নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। তো আজকের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটি হলো, জৈব শক্তি কীভাবে মানব জীবনে কাজে লাগানো হয়। 1 নম্বর। 2 নম্বর, জৈব গ্যাস কীভাবে পাওয়া যায়। 3 নম্বর, বায়োগ্যাসের উপাদানগুলি কী কী। 4 নম্বর, বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। তো এবার দেখো, মানব জীবনে জৈব শক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো, গোবর গ্যাস প্লান্টে উৎপন্ন মিথেন গ্যাস প্রায় 50% থেকে 70% গৃহস্থলীতে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এছাড়া এর তাপন মূল্য যথেষ্ট বেশি, ফলে অন্যান্য জ্বালানির সাশ্রয় হয় ও দূষণের মাত্রাও হ্রাস পায়। 2, বায়োগ্যাসকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা সম্ভব, সুতরাং বিদ্যুৎ উৎপাদক ব্যবস্থা হিসাবেও বায়োগ্যাস প্লান্ট কাজ করতে পারে। 3 নম্বর, বায়োগ্যাস প্লান্টের বর্জ্য জৈব আধারে সঞ্চিত অবশেষে কৃষিক্ষেত্রে উৎকৃষ্ট সার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। 4, গোবর গ্যাস প্লান্টের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যেমন ধরো গোবর, জল প্রভৃতি খুবই সহজলভ্য ও এই প্লান্টের কার্যপ্রণালী সরল হওয়ায় এই প্লান্ট চালানো ও রক্ষণাবেক্ষণের খরচ খুবই কম।